বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা গ্রেডিয়েন্ট নামক যে ভেক্টর অপারেটর আছে সেই ভেক্টর অপারেটরের ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে গ্রেডিয়েন্টের বেসিক কিছু বিষয় আলোচনা করেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে একটি স্কেলার ফাংশনকে যদি আমরা একটা ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেল এর সাথে গুণ করি তাহলে আমরা একটা গ্রেডিয়েন্ট পেয়েছিলাম। আজকে আমরা গ্রেডিয়েন্টের গাণিতিক সমস্যা সমাধান করব, অর্থাৎ গ্রেডিয়েন্ট সম্পর্কিত কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। তো এখানে আমরা একটা স্কেলার ফাংশন নিয়েছি। আমরা জানি যে গ্রেডিয়েন্টে স্কেলার ফাংশন কে ভেক্টর ফাংশন বা ভেক্টর ফিল্ডে রূপান্তর করার একটা প্রসেসের নাম হচ্ছে গ্রেডিয়েন্ট। অর্থাৎ গ্রেডিয়েন্টের মাধ্যমে আমরা স্কেলার ফাংশনকে ভেক্টর ফাংশনে রূপান্তর করতে পারবো। আজকে আমরা একটা স্কেলার ফাংশন নিয়েছি ফাই ইকুয়াল 2x স্কোয়ার ওয়াইজেড প্লাস 2x ওয়াইজেড প্লাস 2x জেড কিউব, এই স্কেলার ফাংশনটা নিয়েছি। এবং আমাদের যে কোয়েশ্চেন এখানে দেওয়া আছে সেটা হচ্ছে ডেল ফাই ইকুয়াল হোয়াট। এই কোয়েশ্চেনটা সলভ করব। 2 - 1 বিন্দুতে ডেল ফাই এর মান নির্ণয় করব এবং সেই সাথে ফাই একটা স্কেলার ফাংশনটিকে ভেক্টর ফাংশন বা ক্ষেত্রে পরিণত করতে পারবো কিনা সে বিষয়টা নিয়ে একটু আলাপ করব। তো শুরুতেই আমরা চলে যাই ডেল ফাই এর মান নির্ণয় করার ক্ষেত্রে আমরা চলে যাই। আমরা জানি যে গ্রেডিয়েন্ট কোন একটা স্কেলার ফাংশন, আমরা একটু গ্রেডিয়েন্ট একটু মনে করি, এটা রিভিউ করে দিই। গ্রেড ফাই অর্থাৎ গ্রেডিয়েন্ট অফ ফাই ইকুয়াল ডেল ডট ফাই, অর্থাৎ কোনো একটা স্কেলার ফাংশন ফাই এর গ্রেডিয়েন্ট হচ্ছে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেল এবং ওই স্কেলার ফাংশনটির গুণফল। তাহলে খুব সহজে আমরা এখানে বের করতে পারি। আমরা ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেল এর একটা ভ্যালু জানি 3 ডাইমেনশনাল সিস্টেমে, ডেল ডেল এক্স আই ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড অফ কে, এবং এর সাথে ইনটু অবস্থায় যেটা আছে সেটা হচ্ছে স্কেলার ফাংশন ফাই এর ভ্যালু 2x স্কোয়ার ওয়াইজেড প্লাস 2x ওয়াইজেড প্লাস 2x জেড কিউব। আমরা দেখলাম ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেল এবং স্কেলার ফাংশন ফাই এর যে মান সেটা আমরা বসিয়ে দিলাম। আমরা জানি গ্রেডিয়েন্টের ক্ষেত্রে যে ঘটনা ঘটে সেটা হচ্ছে স্কেলার ফাংশনটি ভেক্টর ফাংশনে রূপান্তর হয়ে যায়। তাহলে ডেল ডেল এক্স এর এই পার্টটুকুর সাথে আমার টোটাল স্কেলার ফাংশনটা নিতে হবে। তাহলে ডেল ডেল এক্স অপারেটর এবং 2x স্কোয়ার ওয়াইজেড প্লাস 2x ওয়াইজেড প্লাস 2x জেড কিউব, এই যে হয়ে গেল আমাদের আই অংশটুকু। অর্থাৎ প্রথম অংশ ডেল ডেল এক্স, এই অপারেটর দিয়ে আমরা ওই স্কেলার ফাংশনের উপরে অপারেশন করব, করে ওই স্কেলার ফাংশনটিকে ভেক্টর ফাংশনে রূপান্তর করব। এই যে আমাদের আই জাতীয় রাশি চলে আসলো, এটাই কিন্তু ইঙ্গিত দেয় যেটা ভেক্টর ফাংশন হতে চলেছে। এরপর আমাদের ডেল ডেল ওয়াই, এটা দিয়ে এই অপারেটরটা দিয়ে আমরা আবার অপারেট করব 2x স্কোয়ার ওয়াইজেড প্লাস 2x ওয়াইজেড প্লাস 2x জেড কিউব জে। আমাদের দ্বিতীয় অংশটা হয়ে গেল এবং 3 ডাইমেনশনাল সিস্টেমের যে তৃতীয় অংশটুকু সেটা একটু দেখে নিই। ডেল ডেল জেড অফ 2x স্কোয়ার ওয়াইজেড প্লাস 2x ওয়াইজেড প্লাস 2x জেড কিউব এবং ফাইনালি কে। তাহলে আমরা যে কাজটা করলাম সেটা মূলত ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর এর 3 ডাইমেনশনাল সিস্টেম, যেটা ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই এবং ডেল ডেল জেড কে, এই তিনটা অপারেটরই আমরা ওই স্কেলার ফাংশনের উপরে আরোপ করব এবং ফাইনালি আমরা দেখি কি হয়। আমরা এখানে ডেল ডেল এক্স, তোমরা জানো যে ডেল ডেল এক্স ডিডিএক্স এর মতো কাজ করে, সেই হিসাবে কিন্তু আমরা এখানে ডিডিএক্স মানে অন্তরীকরণ অর্থাৎ ডিফারেনশিয়াল ক্যালকুলাস ইউজ করে আমরা এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটি সলভ করব। তোমরা জানো ডিফারেনশিয়াল ক্যালকুলাসের কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করব। এর আগের ক্লাসে আশা করি তোমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাস এটা করেছো এবং এই ক্লাসটা যদি বুঝে থাকো ডিফারেনশিয়াল ক্যালকুলাস, তাহলে কিন্তু
আজকের এই ম্যাথটা তোমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে। তাহলে আমরা কাজ করি, আমরা দেখি প্রথমে আছে 2x² yz এবং ডেল ডেল এক্স। তাহলে এখানে ডেল ডেল এক্স, তাহলে এক্স জাতীয় ছাড়া বাকিগুলো কিন্তু কনস্ট্যান্ট, তাহলে 2yz কনস্ট্যান্ট। তাহলে আমি সামনে নিয়ে আসি 2yz এবং ddx অফ x² এটাকে করলে হয় হচ্ছে 2x। কীভাবে হয় আমি একটু দেখাই দিই। ddx অফ x², এটা সমান আমাদের যে ফর্মুলা ddx অফ x⁴n, এই ফর্মুলার সামনে যদি আমরা করি তাহলে nটা সামনে আসবে nx⁴n-1, এই ফর্মুলা দিয়ে মূলত আমরা করবো। তাহলে এখানে n, এখানে 2, তো 2টা সামনে আসবে x2-1, তাহলে 2x⁴1 সমান 2x। তাহলে আমি এখানে লিখতে পারি, এই যে লিখে ফেলেছি আমরা 2x। তাহলে এইটুকু পার্টটুকু হলো আমাদের 2x। আমি প্লাস আকারে এগিয়ে নিই। এরপর দেখো আমাদের এক্সটা বাদে বাকিটুকু কিন্তু কনস্ট্যান্ট, তাহলে 2yz কনস্ট্যান্ট, তাহলে 2yz সামনে আসলো আর থাকলো ddx অফ x। ddx অফ যদি x হয়, x অর্থ এখানে 1, তাহলে আমাদের সামনে আসছে কি 1x 1-1, তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি 1x⁴0 সমান 1, তাহলে আমরা এখানে 1 লিখতে পারবো। এবং আমরা তৃতীয় আইটেমটা চলে যাই। দেখো এখানে ডেল ডেল এক্স 2xz³, তাহলে x জাতীয়, তারপরে 2z³ হচ্ছে কনস্ট্যান্ট এবং একইভাবে আবার x সমান কত 1। এই যে এই পার্টটুকু হয়ে গেল আমাদের i। আমরা এটা মুছে দিলাম। আমাদের আমরা যেহেতু এখানে জায়গা নেই, আমরা এপাশে চলে আসি একটু এবং এপাশে আমরা শুরু করি। আমরা এবার ডেল ওয়াই দিয়ে করব, ডেল ওয়াই। তাহলে এখানে y 2x² কনস্ট্যান্ট এবং ডেল ডেল ওয়াই অফ y সমান 1, এখানে যেমনটা শিখলাম। তাহলে 1 প্লাস, দেখো এখানেও কিন্তু আবার 2xz কনস্ট্যান্ট, তাহলে 2xz কনস্ট্যান্ট এবং ডেল ডেল ওয়াই অফ y সমান হচ্ছে 1। এবং শেষে অংশটুকু দেখি, দেখো এইখানে কোনো কিন্তু y জাতীয় কিছু নেই, সো টোটালটা কনস্ট্যান্ট। আর কনস্ট্যান্টকে করলে আমরা জানি কনস্ট্যান্টকে অন্তরীকরণ করলে 0 হয়, তাহলে এই পেয়ে গেলাম আমরা j। এরপর আমাদের এই অংশটুকুকে নিয়ে কাজ করব। এই অংশটুকুতে দেখতে পাচ্ছি ডেল ডেল জেড, অর্থাৎ জেডের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে 2x²y এটা হচ্ছে কনস্ট্যান্ট আমাদের, আর ডেল ডেল জেড অফ জেড ইকুয়াল 1। পরবর্তী অংশে চলে যাই। পরবর্তী অংশে দেখতে পাচ্ছি ডেল ডেল জেড, তার মানে জেড 2xy এখানে হচ্ছে কনস্ট্যান্ট, আর ডেল ডেল জেড অফ জেড ইকুয়াল 1 পাচ্ছি। এবং শেষ যে রাশিটা আছে সেখানে একটু দেখি, আমাদের এখানে জেড জাতীয় z³, তার মানে 2x কনস্ট্যান্ট, আর z³ করলে যদি আমরা এখানে যদি 3 করি নিয়ম অনুসারে 3x 3-1, তাহলে 3z 3-1, তার মানে 3-1 সমান হচ্ছে 2। এখান থেকে আমরা দিয়ে দেবো k। তাহলে আমরা এই যে গ্রেডিয়েন্টের যে ম্যাথমেটিক্সটা করতে গিয়ে আমাদের অন্তরীকরণ অর্থাৎ ডিফারেনশিয়াল ক্যালকুলাসের এই ফর্মুলাটা লাগলো, ddx অফ x⁴n ইকুয়াল nx⁴n-1, এই ফর্মুলাটা দিয়ে আমরা ম্যাক্সিমাম কাজ করলাম। এখন আমরা দেখি এখানে কি হয়। এখানে দেখতে পাচ্ছি 4xyz প্লাস 2yz প্লাস 2z³ ইন্টু i, এবং এখানে যদি আমি y এর সাপেক্ষে y এর অংশটুকু, আমাদের এখানে আসলে এটুকু ওর অংশ, আমরা y এখানে চলে যাই, তাহলে পাচ্ছি 2x² z প্লাস 2xz ইন্টু j পাচ্ছি এখানে। এবং তৃতীয় যে অংশ সেখানে আমরা পাচ্ছি হচ্ছে 2x² প্লাস 2xy প্লাস 6xz² k। এর পাশে আমরা যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে ডেল ফাই। তো এখন দেখো আমাদের 1 নম্বর যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে ডেল ফাই অর্থাৎ গ্রেডিয়েন্ট অফ ফাই নির্ণয় করো। আমরা কিন্তু গ্রেডিয়েন্ট অফ ফাই এর একটা ভ্যালু পেয়ে গেছি, এই যে ভ্যালুটা 4xyz প্লাস 2yz প্লাস 2z³ ইন্টু i প্লাস 2x² z প্লাস 2xz ইন্টু j প্লাস 2x² প্লাস 2xy প্লাস 6xz² ইন্টু k। এই যে i যে সম্বলিত যে রাশিটা পেলাম এটাই কিন্তু ভেক্টর রাশি, এই ফিল্ডটাই কিন্তু ভেক্টর ফিল্ড এবং এটাই কিন্তু ভেক্টর ফাংশন। তাহলে আমরা গ্রেডিয়েন্টের মাধ্যমে কিন্তু একটা ভেক্টর ফাংশন পেলাম।
তাহলে আমাদের যে অ্যান্সারটা হয়ে গেল ডেল ফাই এর ভ্যালুটা কিন্তু আমাদের বের হয়ে গেল। আমাদের 3 নম্বর যে কোয়েশ্চেনটা একটু দেখে নিই আমরা, যে ফাই স্কেলার ফাংশনটিকে ভেক্টর ফাংশন বা ক্ষেত্রে পরিণত করা যায় কিনা। তো দেখো আমরা কিন্তু ফাই একটি স্কেলার ফাংশন দেখতে পাচ্ছি, এখানে কোনো আই জে কে এই জাতীয় কোনো রাশি নেই। আর এখন যেটা আমরা পেলাম ডেল, দেখো একটু খেয়াল করো, ডেল ডট ফাই, এখানে কিন্তু আই জে কে এই জাতীয় রাশি আমরা পেয়ে গেলাম। যেহেতু আই জে কে এই জাতীয় রাশি হচ্ছে একটা ভেক্টর ফাংশন বা ভেক্টর ফিল্ড বা ভেক্টর ক্ষেত্র, সো আমরা এখানে বলতেই পারি যে আমরা ফাই স্কেলার ফাংশনকে ফাইনালি আমরা ভেক্টর ফিল্ড বা ভেক্টর ফাংশনে রূপান্তর করে দিতে পেরেছি। যদি আমরা পেরে থাকি তাহলে অবশ্যই আমরা এখানে এখন একটা টিক মেরে দিতে পারি, অর্থাৎ এই কাজটা আমাদের করা হয়ে গেছে। এখন একটা এক্সট্রা একটা কোয়েশ্চেন দেওয়া আছে এখানে 2 - 1 বিন্দুতে, তার মানে এই তিনটা আসলে একটা বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই জেড, ওই বিন্দুতে আমাদের ডেল ডট ফাই এর মান বের করতে বলেছে। তাহলে আমরা একটু দেখি, একটু আমাদের 2 - 1 এবং 1 বিন্দুতে, এই বিন্দুতে আমরা ডেল ডট ফাই বের করব। এর জন্য আমরা এখান থেকে বুঝতে পারছি ডেল ফাই ইকুয়াল, আমরা এক্স এর জায়গায় 1, এক্স এর জায়গায় 2, ওয়াই এর জায়গায় -1 এবং জেড এর জায়গায় 1 বসাবো। তাহলে দেখি আমাদের কত হয়। তাহলে 4 × 2, ওয়াই এর মান -1, জেড এর মান হচ্ছে 1 + 2 -1 × 1 + 2 1 কিউব। এই হচ্ছে আমাদের আয়ের পার্টটুকু, আমাদের আয়ের যে অংশ সে অংশটুকু হচ্ছে এটা। যদি জি এর অংশটুকু চিন্তা করি আমরা, তাহলে এখান থেকে দেখি 2x এর মান হচ্ছে 2 স্কোয়ার, ও জেড এর মান 1, 2x এর মান হচ্ছে 2, জেড এর মান 1। তাহলে এখান থেকে পেয়ে গেলাম আমরা জি এর অংশটুকু, এবং ফাইনালি যে কে এর যে অংশটুকু সেখানে আমরা বসাই। আমরা এখানে 2x এর মান 2 স্কোয়ার, ওয়াই এর মান -1, এখানে 2x এর মান 2, ওয়াই এর মান -1 প্লাস এখানে 6x এর মান 2 এবং জেড এর মান 1 স্কোয়ার এবং কে। তাহলে এটা যদি একটা ক্যালকুলেশন আমরা করি তাহলে খুব সহজে এখান থেকে আমরা একবারে দেখে নিই একটু। এখানে পাচ্ছি -8, এখানে পাচ্ছি -2 আর এখানে পাচ্ছি হচ্ছে 2। তাহলে আমরা একটু লিখে দিই -8 -2 + 2। ওকে, তাহলে এটাকে আমরা একবারে কিন্তু লিখে দিতে পারছি -8i লিখে দিতে পারছি, আমার আই পার্টটুকু আই। এরপর এখানে ক্যালকুলেশন করে দেখি, 2 স্কোয়ার মানে 4, 4 × 2 8, আর এখানে পাচ্ছি 4। তাহলে 8 + 4 একবারে পাচ্ছি আমি 12j, এবং শেষে দেখো যেটা পাচ্ছি 2 স্কোয়ার 4 × 2 -8, তাহলে -8 আর এখানে পাচ্ছি -4। আমরা একটু লিখে নিই এই এখানে প্লাস -8 -4 এবং শেষে পাচ্ছি 6 × 2, তার মানে 12। তো এইগুলো একসাথে যদি আমরা করি, দেখো -12 + 12 তাহলে কি 0, তাহলে 0 কে, তার মানে এদিকে আমাদের আর কিন্তু কোনো কিছুই লাগবে না। তাহলে এই বিন্দুতে আমরা ডেল ফাই পাচ্ছি হচ্ছে -8i + 12j, -8i + 12j। আমরা আমাদের 2 - 1 বিন্দুতে ডেল ডট ফাই এর যে ভ্যালুটা পেলাম সেটা হচ্ছে -8i + 12j। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা গ্রেডিয়েন্টে যে ম্যাথটা করেছিলাম এবং 2 - 1 বিন্দুতেও ডেল ডট ফাই এর যে ভ্যালুটা আমরা পেলাম সেটাও কিন্তু একটি ভেক্টর ফিল্ড বা ভেক্টর ফাংশন বা ভেক্টর রাশি বোঝায়। যেহেতু আমরা বলেছি যে গ্রেডিয়েন্টের মাধ্যমে অবশ্যই স্কেলার ফাংশন থেকে আমরা ভেক্টর ফাংশন পাবো, এবং ফাইনালি কিন্তু আমরা সেটাই পেয়ে গেলাম। সুতরাং আমরা যা শিখেছিলাম তার প্রমাণ কিন্তু আমরা এই ম্যাথমেটিক্সে পেয়ে গেলাম। তো এই ম্যাথটা যদি তোমরা ঠিকভাবে বুঝে থাকো তাহলে গ্রেডিয়েন্ট সম্পর্কিত যাবতীয় ম্যাথ কিন্তু তোমরা সলভ করতে পারবে। তারপরে যদি কোনো ম্যাথ না পারো সেটা কমেন্ট বক্সে ছবি তুলে দিয়ে জানাবে, তাহলে আমরা সেই ম্যাথটা সলভ করার চেষ্টা করব কোনো একটা ক্লাসে। ধন্যবাদ।